আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি খুবই মজাদার সুস্বাদু পিঠা তৈরি করব। তো এটি মূলত আমি তেজপাতা দিয়ে তৈরি করব। সেজন্য আমার প্রথমে লাগবে একটি ডিম। আর আমি এখানে 1 চামচ পরিমাণ চিনি নিচ্ছি। তা আমি মিষ্টি কম খাই, সেজন্য আমি চিনি পরিমাণটা কম নিচ্ছি। আপনারা বেশি খেলে বেশি করে নেবেন। তারপর এর ভেতর দিয়ে দিব 3 চামচ পরিমাণ চালের গুঁড়া আর 2 চামচ পরিমাণ ময়দা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপর আমি এখানে অল্প অল্প করে লিকুইড দুধ দিয়ে পিঠার ব্যাটারটা তৈরি করে নেব। অল্প অল্প করে দুধ দিলে ব্যাটারটা খুবই সুন্দর মসৃণ হবে। এভাবে আমি ব্যাটারটা তৈরি করে নেব। তারপর এখানে আমি দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণ বেকিং সোডা। এখন ভালোভাবে ব্যাটারের সাথে বেকিং সোডাটা মিশিয়ে নেব। হয়ে গেছে আমার। এখন আমি ভাজার জন্য তেলে উঠিয়ে দেব। তো আমার তেলটা গরম হয়ে গেছে, এখানে আমি একটু চেক করে নিলাম। তারপর তেজপাতাটাকে ব্যাটারের ভিতর ডুবিয়ে তেলের ভিতর ছেড়ে দিব। যখন কালারটা বাদামি কালার হবে তখন আবার ব্যাটারের মধ্যে চুবিয়ে আবার তেলের ভিতর ছেড়ে দিব। এভাবে আমি বারে বারে ব্যাটারের ভিতর ডুবিয়ে তেলের ভিতর ছেড়ে ভেজে নিব। এটা এত সুস্বাদু একটা পিঠা যা ছোট থেকে বড় পর্যন্ত সবাই খুবই পছন্দ করবে। আপনারা যারা এখনো বাসায় ট্রাই করেন নাই তারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। এটি বানাতে কিন্তু খুব কঠিন কাজ নয়, আপনারা চাইলে সহজে বানিয়ে ফেলতে পারবেন। এভাবে আমার তৈরি হয়ে গেল আজকের তেজপাতা পিঠা। কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে।